হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের প্রিয় ভাই আপুরা সবাইকে ওয়েলকাম করতেছি এই গাইডলাইন সেশনটাতে। তোমাদের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়ে যাবে হয়তো। এখন হঠাৎ করে এই যে সময়টা কমে গেল, সামনের সময়টাকে আমরা কিভাবে কাজে লাগালে, এখন থেকে কিভাবে পড়লে আমরা A+ এনশিওর করতে পারবো, স্পেসিফিকভাবে বলতে গেলে সাধারণ গণিতে এখন থেকে কিভাবে পড়া উচিত যাতে করে পূর্ণাঙ্গ নম্বরটা আমরা এসএসসি পরীক্ষায় এনশিওর করতে পারি, এই সংক্রান্ত আলোচনায় ভাইয়া এখন করব। দেখো, তোমার হাতে যখন সময় থাকে তখন মোটামুটি একটা রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্ট থাকতে পারলে ভালো একটা রেজাল্ট করা সম্ভব, রেগুলার একটু একটু করে পড়লে। বাট যখন সময়টা কমে যায় তখন শুধুমাত্র পড়লে হবে না, ইফেক্টিভভাবে পড়তে হবে, এফিশিয়েন্টভাবে পড়তে হবে। সো কীভাবে এখন থেকে আমরা অ্যাপ্রোচ করবো আমাদের পড়াশোনাটা সাধারণ গণিতে, সেটা নিয়ে আলোচনা ভাইয়া এখন করব। সবার আগে সবথেকে বড় যে প্রশ্নটা সবার মনের মাঝে, যে ভাইয়া আমার টার্গেট এখন কোনটা হওয়া উচিত, কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? আমি কি আগে পুরো বইটা শেষ করব নাকি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ব? কারণ সাধারণ গণিতে দেখো চ্যাপ্টার সংখ্যা কিন্তু অনেক বেশি, তোমাদের চ্যাপ্টার সংখ্যা কিন্তু 17টা, চ্যাপ্টার কাউন্ট কিন্তু সাধারণ গণিতে 17টা। তাহলে আমাদের কি ভাইয়া 9-এ আমি কিছু অধ্যায় পড়েছি, এরপর 10-এ উঠে এই যে গত 5 মাস এখানে আরও কিছু অধ্যায় পড়েছি, এগুলো ব্যতীত নতুন আরও যে অধ্যায়গুলো রয়ে গেছে সেগুলো সহ আমি পুরো বইটা শেষ করার টার্গেট এখন নিব, নাকি ভাইয়া এই 17টা চ্যাপ্টার থেকেই তো আর বোর্ডে সিকিউ আসবে না, সবগুলো চ্যাপ্টারই তো একদম ইকুয়ালি ইম্পর্টেন্ট না, আমি কি তাহলে আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর দিকে যাব? তোমার অ্যাপ্রোচ কোনটা হবে এই ডিসিশনটা আমি তোমাকে নিয়ে দিব। আবার সামনে তোমাদের প্রি টেস্ট আছে, টেস্ট পরীক্ষা আছে, কিভাবে অ্যাপ্রোচ করবে আমি বলতেছি। তার আগে একটু দেখো সাধারণ গণিতে তোমাদের এখন মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো আগে তোমাদের সিনিয়র ব্যাচে যারা ছিল তাদের কিন্তু 11টা সৃজনশীল প্রশ্ন আসতো, ওইখান থেকে 7টা উত্তর করতে হতো, তাই না? তাহলে 17টা চ্যাপ্টার থেকে 11টা সিকিউ আসতেছে, পরিসংখ্যানে যদিও এক চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসতো, ওকে। কিন্তু তোমাদের বেলায় তাকায় দেখো মাত্র সিকিউ আসবে 8টা, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করে দেওয়ার পর দেখো মোট প্রশ্ন আসবে 8টা সিকিউতে, তোমাদের অ্যান্সার করতে হবে 5টা। আমি দেখাবো, বিভাগ 4টা বিভাগ, তো 4টা বিভাগ মিলিয়ে 5টা উত্তর করতে হবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন যোগ হয়ে গেছে 10টা, আর এমসিকিউ 30 মার্ক, ওটা আগের মতোই আছে। তাহলে ভাইয়া আমার চ্যাপ্টার কাউন্ট হলো 17টা, বাট সিকিউ আসবে মাত্র 8টা। চিন্তা করছো, অর্ধেকেরও কম, 17টা চ্যাপ্টারের অর্ধেকেরও কম সিকিউ আসবে, যার মধ্যে পরিসংখ্যান থেকে 2টা আসবে। তাহলে চিন্তা করে দেখো এখানে সবগুলা চ্যাপ্টারের ওয়েটেজ কিন্তু সমান না। তাহলে আমার কি ভাই আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারে ফোকাস করা উচিত? চলো আমরা একটু বিভাগ ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা দেখি। তোমাদের বীজগণিত যে বিভাগ, একদম বড় চ্যাপ্টারের টইটুম্বর একটা বিভাগ, চিন্তা করো কতগুলো অধ্যায় আছে, দেখো তো 4টা 5টা 8টা অধ্যায় নিয়ে আমাদের বীজগণিত বিভাগ, ওকে। এরপর জ্যামিতিতেও ভালো 5টা অধ্যায় আছে মোটামুটি, যদিও সবগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, আমি ব্যাখ্যা করতেছি। দেন হলো এই বিভাগটা একটু ছোট, ত্রিকোণমিতি আর পরিমিতি মিলায়, আর একজন আছে একাই 100, আমাদের পরিসংখ্যান সাহেব। দেখো 8টা সিকিউ আসবে, এই জায়গা থেকে 2টা। চিন্তা করো 17টা চ্যাপ্টার আছে তোমার বইয়ের মধ্যে, এক চ্যাপ্টার থেকে 20 মার্ক, আর কি লাগে, এমসিকিউ আছে আবার এসকিউ আছে, মানে এক চ্যাপ্টার পরে 25 মার্ক এনশিওর করা সম্ভব। এই হলো টোটাল আমাদের 4টা বিভাগ। এখন আমি একটু নিচ থেকেই আসি, ওই যেটা বললাম পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। সাধারণ গণিতে এসএসসি পরীক্ষায় ভালো করতে গেলে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। ইনফ্যাক্ট এখান থেকে যে 2 সেট সিকিউ আসবে, কি কি প্রশ্ন আসবে, ক খ গ নাম্বার, যে একবার চ্যাপ্টারটা পড়বে সেই বলতে পারবে, আমার বলা লাগবে না, এই একই প্রশ্নই আসবে। তুমি যদি গ্রাফটা একটু ভালো মতো আঁকতে পারো, ক্যালকুলেশনে মিস্টেক না করো, এখানে কিন্তু পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। তাহলে এক চ্যাপ্টার থেকে তোমার সিকিউ এর 20 মার্ক, এমসিকিউ এসকিউ মিলে আরও 5 মার্ক, মানে এক চ্যাপ্টার থেকে তোমার পুরো সাবজেক্টটার 1/4 অর্থাৎ 25 মার্কে এনশিওর করা সম্ভব। সো এই অধ্যায়টা আগে পড়ে ফেলো, যার ধরো কনফিডেন্স কম, ভাই এই অধ্যায় আগে টার্গেট করো, কনফিডেন্সটা গেইন করো। দেন দেখো আরেকটা ছোট বিভাগ আছে ত্রিকোণমিতি আর পরিমিতি। অনেকে আছে যে ভাইয়া পরিমিতি পড়বো না বা আপাতত চাচ্ছি ত্রিকোণমিতি পড়ে রাখতে, তারা কি করবা 9-10 দুইটাই পড়ে ফেলো, কারণ এই বিভাগ থেকে দেখো 2টা সিকিউ আসবে, তো একটা সিকিউ ইন্ডিভিজুয়ালি পরিমিতি থেকে দেওয়ার চান্স আছে, তার আরেকটা সিকিউ 9-10 মিলায় দেওয়ার চান্স আছে, অথবা মাঝে মাঝে পরিমিতির সাথে আবার ত্রিকোণমিতি ঢুকাই দিতে পারে। মানে তুমি এটা এক্সপেক্ট করতে পারবা না শুধুমাত্র 9 পরে একটা ফুল সেট সিকিউ পাবা, 9-10 মিশ্রণ কিন্তু ঘটবে। ইনফ্যাক্ট যারা পরিমিতি টার্গেট করবা হয়তো এটার ক নাম্বারেও সিকিউতে আমাদের ত্রিকোণমিতি অথবা চ্যাপ্টার 10-এর কোনো প্রশ্ন ঢুকাই দিতে পারে। সো এই চ্যাপ্টারটা একটু প্রেডিক্টেবল কম, তবে যদি বাদ দিতে চাও পরিমিতি আপাতত রেখে ত্রিকোণমিতি আর দূরত্ব উচ্চতা এই দুইটা শেষ করে ফেলো, পরবর্তীতে আবার পরিমিতি পড়ো, কারণ তোমাদের তখন টেস্ট আছে, প্রি টেস্ট আছে, সব তো পড়বাই, চ্যাপ্টার সবগুলোই পড়ার চেষ্টা করবো। আগে আমি বলতেছি প্রায়োরিটি কোনটা দেওয়া উচিত, এটা একটু বললাম। আচ্ছা, এরপর জ্যামিতিতে যদিও 5টা অধ্যায় আছে, বাট মেইনলি সিকিউ হয় এই 3টা থেকে, বুঝছো? তার মধ্যে বৃত্তটা একটু বেশি ইম্পর্টেন্ট, বৃত্ত ধরো 3 স্টার, রেখাকোণ ত্রিভুজে ভালো ইম্পর্টেন্ট, আর এটাতে একমাত্র সম্পাদ্যের অধ্যায়। তবে চ্যাপ্টার 7 শুধু সম্পাদ্যের জন্য পড়লে হবে না, বৃত্ত অধ্যায়েও কিন্তু সম্পাদ্য আছে,
তো সম্পাদ্য যারা টার্গেট করবে চ্যাপ্টার 7 এর সাথে বৃত্ত অধ্যায়ের সম্পাদ্য পড়ে ফেলতে হবে, এরকম আর কি। আর বৃত্ত অধ্যায়ের সাথে চ্যাপ্টার 6 মিলিয়ে দেয় আর কি। তো দেখবা উপপাদ্য চ্যাপ্টার 6 আর 8 এগুলা মিলিয়ে আসবে, আর সম্পাদ্য 7 আর 8 মিলিয়ে আসবে। সো আমার মনে হয় জ্যামিতির জন্য তুমি যদি এই 3টা চ্যাপ্টার পড়ে ফেলো তুমি সেফ। এই লাস্টের দুইটা খুব একটা ইম্পর্টেন্ট না, মাঝে মাঝে কোনো কোনো বছর এই দুইটা থেকে একটা দুইটা প্রমাণ, একটা দুইটা সম্পাদ্য হয়তো দিয়ে দিতে পারে কোনো কোনো বোর্ডে, তবে আগেই এগুলো প্রায়োরিটি না। তবে এসকিউ অথবা এমসিকিউর জন্য পড়তে পারো পরে পরে, আগে এই 3টা পড়ো। যদি জ্যামিতির জন্য পড়তেই হয় আগে এই 3টা ভালো মতো করো। ভাইয়ার কিন্তু ক্লাস দেওয়া থাকবে, এবং ভাইয়ার বৃত্ত অধ্যায়ের ক্লাস যারা করছো তারা জানো ফ্রি ক্লাস, কিন্তু আমি কোনো কোর্সের কথা বলতেছি না, যে বৃত্ত অধ্যায় যত ইম্পর্টেন্ট জিনিস আছে। এই বছর তোমাদের ভাইয়েরা পরীক্ষা দিচ্ছে এসএসসি 26 ব্যাচে, যা পড়াইছে ওইখান থেকে আসছে, ওর বাইরে কিচ্ছু আসে না। ওই ক্লাসটা করবা সব কমন পাবা, বুঝছো? এবং এগুলো কিন্তু ইজি, ম্যাথ ধরো ডেটা চেঞ্জ করে দেয়, অনেক কিছু পরিবর্তন করে দেয়, বাট জ্যামিতি উপপাদ্য হুবহু ওইটাই আসে, বইয়েরটাই, জাস্ট উদ্দীপকটা ধরতে পারতে হবে। ওকে, এবার হলো আমাদের বিশাল বিভাগ বীজগণিত। তবে এখানে সব চ্যাপ্টার থেকে না সিকিউ আসে না। যেমন ধরো চ্যাপ্টার 5, তুমি শিওর থাকতে পারো চ্যাপ্টার 5 থেকে কখনো সিকিউ দিবে না, বিশেষ করে ইনফ্যাক্ট চ্যাপ্টার 12 থেকেও দেয় না। চ্যাপ্টার 12 থেকে কোনো এক বছর হয়তো সমীকরণ সমাধানের একটা টাইপ দিয়ে দিতে পারে, এবং এটা খুব একটা কঠিন কিছু না। তুমি যদি একটু অপনয়ন, প্রতিস্থাপন আর বজ্র গুণন এই 3টা পদ্ধতি বা আর গুণন এই 3টা পদ্ধতি শিখে ফেলো, তুমি দেখবা যে কোনো ম্যাথ আসলে পারতেছে। এগুলো তোমরা ক্লাস 6-7এও করছো, তাই না? 8এও কিন্তু করছো সমীকরণ সমাধান। সো খুব একটা কঠিন কিছু না। সো এইগুলো থেকে ওরকম সিকিউ দেয় না, ইনফ্যাক্ট চ্যাপ্টার 1 থেকেও দেয় না। মাঝে মাঝে যে মূলদ সংখ্যার প্রমাণ টমান দিয়ে দিতে পারে, বা আবৃত দশমিক ভগ্নাংশের ক্যালকুলেশন দিতে পারে, বাট ওটা ধরো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বললে সেট অফ ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 3 তো আসবেই, চ্যাপ্টার 3 সূচক লগারিদমও আসে এবং সসীম ধারা। সিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। আর চ্যাপ্টার 11 যেহেতু এবছর শর্ট সিলেবাসে ছিল, এখান থেকে অনেক প্রশ্ন আসছে, সেটা একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে। সো বীজগণিতের জন্য কেউ বীজগণিত টার্গেট করলে এই 5টা অধ্যায় পড়তে হবে। এন্ড তুমি যদি চাও ভাইয়া এই 5টা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট একটু আমাকে বলে দেন, তাহলে চ্যাপ্টার 3 মাস্ট, চ্যাপ্টার 3 সেট অফ ফাংশন মাস্ট। আর একটা সহজ অধ্যায় আছে ধারা, ধারাটা পড়ে ফেলো। অন্যগুলা পড়তে পারো আর না পারো, ধারা চ্যাপ্টার 3 চ্যাপ্টার 2 এগুলো একটু পড়ে ফেলো নিজে থেকে। চ্যাপ্টার 11 খুব একটা কঠিন না, ভাইয়ের ক্লাস দেওয়া আছে, ওইটা দেখতে পারো। পাশাপাশি সূচক ও লগারিদম থেকে একটা 4 মার্কের প্রশ্ন দেখবা ঢুকাই দিছে, বা ক নাম্বারে একটা প্রশ্ন ঢুকাই দিছে। সহজ অধ্যায়, কিন্তু আমি তো ছোট করে দিছি। বাকিগুলো পড়বা, বাট আমি প্রায়োরিটিটা বললাম, আর সিকিউ কোত্থেকে আসবে এটা বললাম। বাকিগুলো থেকে কিন্তু এখন সংক্ষিপ্ত প্রশ্ন দিবে, আর এমসিকিউ তো প্রতি বছরই আসতো। এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, ওই যে আনইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, ওগুলোর বইয়ের অঙ্কগুলো হুবহু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিবে। তো পড়তে হবে সবই, তবে সংক্ষিপ্ত প্রশ্নে যেহেতু অপশন আছে তোমার কাছে, কয়টা 10টা দিতে হবে 15টার মধ্য থেকে। সো এখানে তোমার চ্যাপ্টার স্কিপের সুযোগ আছে, বাট এমসিকিউতে কিন্তু স্কিপের সুযোগ নেই। সো এই হলো এখানে ওভারঅল আইডিয়া। আমি তোমার জায়গায় থাকলে আগে হাইলি সাজেস্ট করব যে আগে পরিসংখ্যান পড়ে ফেলো সবার আগে, তারপরে এখান থেকে ত্রিকোণমিতি আর চ্যাপ্টার 10 পড়ে ফেলো, অথবা কেউ চাইলে পরিমিতিটাও পড়তে পারো। যদি পড়ে ফেলো বেটার, তোমার হাতে ধরো এখান থেকে 2টা আসবে, এখান থেকে 2টা আসবে, তুমি এখান থেকে একটা দিতে পারো, এখান থেকে 2টা দিতে পারো, অথবা ওইখানে একটা এখানে 2টা, নিজেকে আগে থেকে আগে রাখতে পারো। জ্যামিতি থেকে সবাই একটাই দাও, জ্যামিতি থেকে আমার মনে হয় না কেউ 2টা আনসার করে টার্গেট করবে। তোমরা কি আমার কথা বুঝছো? প্রত্যেক বিভাগ থেকে 2টা প্রশ্ন আসবে, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, টোটাল 8 সেট সিকিউ প্রশ্ন আসবে, তোমার 5টা উত্তর করতে হবে। সো প্রত্যেক বিভাগ থেকে একটা একটা করে, আর যে কোনো একটা বিভাগ থেকে তুমি ডাবল আনসার করতে পারবা। সো আমার মনে হয় না জ্যামিতি থেকে কেউ ডাবল দিবা, জ্যামিতি থেকে একটাই মোস্টলি দেয় সবাই। সো এই 3টা অধ্যায় পড়ে ফেলে, আর এমন না যে ভাইয়া এখনই সব পড়তে হবে, তুমি এখন আগে যে কোনো 2টা পড়ো। ধরো চ্যাপ্টার 7 8 আগে পড়ে ফেল, সামনে প্রি টেস্ট দাও, এরপর টেস্ট দাও, আস্তে আস্তে আবার পড়া হবে, তখন চ্যাপ্টার 6 পড়ো। মানে গ্র্যাজুয়ালি যাও, গ্র্যাজুয়ালি আগাও। এখনই যে 17টা চ্যাপ্টার পড়ে ফেলতে হবে ওই টার্গেট তো নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে আগাও। তুমি কোন স্টেটে আসো সেটার উপর ডিপেন্ড করে ডিসিশনটা নিতে হবে, বুঝছো? আর এখান থেকে ধরো বীজগণিতে যেহেতু চ্যাপ্টার কাউন্ট বড়, যদি তোমার যে চ্যাপ্টারগুলো পড়া আছে ওইখান থেকে সিকিউ কমন পড়ে যায়, তখন বীজগণিতেও 2টা দিতে পারো। এটা তোমার প্রেফারেন্স আর কি। তবে পরিসংখ্যান, পরিমিতি এগুলো থেকে 2টা দেওয়ার ট্রাই করবা। আর যে বীজগণিত ভালো পড়ছো সে তো দিতেই পারবে। এখন ওই যে ভাইয়ার ওই কোয়েশ্চেনটার আনসারে আসি, যে ভাইয়া 17টা চ্যাপ্টার আগে শেষ করব নাকি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বো? তুমি বুঝে ফেলার কথা ভাইয়া, সব চ্যাপ্টার থেকে সিকিউ আসবে না, মাত্র 8টা সিকিউ আসতেছে, সেখানে পরিসংখ্যান থেকে আবার ডাবল চলে আসছে, তাহলে বাকি 16টা অধ্যায় থেকে 6টা সিকিউ। তুমি কি দেখছো? তুমি জিনিসটা বুঝছো? আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা কেউ? টোটাল চ্যাপ্টার 17টা, একটা চ্যাপ্টার বাদ দাও, কয়টা হলো? 16টা। ওইখান থেকে 2টা আসতেছিল, বাদ দাও, তাহলে কয়টা? বাকি 16টা থেকে 6টা সিকিউ আসবে। তাহলে যে এখন ধর একটু খারাপ কন্ডিশনে আছো, ভাইয়া 9-এ পড়া ভালো হয় নাই, বা গত 5 মাসেও 10-এ উঠে সময় নষ্ট করে ফেলছি, ভালো পড়া হয় নাই, অবশ্যই আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার টার্গেট করো, অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই। বিশ্বাস করো, এখন যে সময়টা পাচ্ছ রিকভার করার, 5-6 মাস যে হাতে আছে, এটা পরে আর হবে না। টেস্টের আগে দেখবা
আরও তাড়াহুড়া, টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে, এসএসসি পরীক্ষা চলে আসতেছে, প্রি টেস্টের আগে আগে যে সময়টা, এটাই এখন সুবর্ণ সুযোগ, গোল্ডেন টাইম, এখনও রিকভার করা পসিবল। সো আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার টার্গেট করো। জ্যামিতি, ধরো জ্যামিতি থেকে চ্যাপ্টার 7 চ্যাপ্টার 8 তাড়াতাড়ি শেষ করো, 8 কঠিন লাগে 6 শেষ করে ফেলো, এই দুটো অ্যাটলিস্ট আগায় ফেলো। এরপর বীজগণিতে চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন সবাই পারো, চ্যাপ্টার 3, এরপর চ্যাপ্টার 13 সসীম ধারা, এই তিনটা তাড়াতাড়ি পড়ে ফেলো, তাড়াতাড়ি এগুলো আগে করে ফেলো। এরপর ত্রিকোণমিতি পরিমিতিও এখান থেকে চ্যাপ্টার 9 10 পড়ে ফেলতে পারো, অথবা 9 না পড়লে চাইলে ওদিকে 16ও পড়তে পারো, তোমার ইচ্ছা। আর আমি কিন্তু সব পড়তে বলতেছি না, আগে ইম্পর্টেন্টগুলো করে নিজেকে একটু কনফিডেন্স দাও, নিজেকে একটু আগাও, আর অবশ্যই চ্যাপ্টার 17 শেষ করো। এতটুকু যদি প্রগ্রেস করে ফেলতে পারো প্রি টেস্টের আগে, তুমি দেখো প্রি টেস্ট পরীক্ষাতে এতটুকু প্রিপারেশন নিয়ে মোটামুটি 70%-এর উপরে নাম্বার কিন্তু এনশিওর করে ফেলতেছে। কারণ যে এমসিকিউ এসকিউর জন্য তো আসলে সব চ্যাপ্টারে পড়া লাগবে, ওইটার জন্য একটু হোল্ডে থাকো। তুমি যখন নিজেকে গ্রো করতেছো, তুমি অলরেডি পিছায় আসো, এখন কমপ্লেন করলে হবে না। আব্বু আম্মু বকা দিচ্ছে, নাম্বার কেন ভালো আসলো না, একটু আব্বু আম্মুকে বলো, আম্মু আব্বু আমার উপর ধৈর্য রাখো, একটু আমাকে সময় দাও, আমি একটু পিছায় আসি, আমি রিকভার করতেছি, ইনশাল্লাহ টেস্টে ভালো করে দেখাবো। কিন্তু এখন তারা কি মনে করবে, নাম্বার কেমন আসবে, এই চিন্তা করতে যে তোমার যদি পড়া না হয়, তুমি যদি এই চ্যাপ্টারগুলোই ভালো না পারো, সব চ্যাপ্টার টার্গেট করতে যাও আগেই 17টা চ্যাপ্টার, তাহলে না তোমার 17টা চ্যাপ্টার হইলো, না তুমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পারো। তাহলে এতে করে কিন্তু সামনে সময় আরও কমবে, তখন আর রিকভার করার টাইমটা থাকবে না। সো এখন একটু স্মার্টলি কাজটা করো, এফিসিয়েন্টলি পড়তে হবে। আর যাদের অলরেডি 9-এ ভালো পড়া হয়েছে, আমি যে চ্যাপ্টারগুলোর কথা বলছি এগুলো অলরেডি হয়ে গেছে, তারা অবশ্যই প্রায়োরিটাইজ করো এখন তাড়াতাড়ি বইটা শেষ করার উপরে। কারণ দিন শেষে কিন্তু তোমার এসকিউ এমসিকিউ এর জন্য 17টা চ্যাপ্টার পড়তেই হবে। সো যেহেতু তুমি অ্যাটলিস্ট 10টা 11টা 12টা চ্যাপ্টার অলরেডি 9-এ এবং 10-এর এই 5 মাস সময় আগায় ফেলছো, এখন বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেটা ইম্পর্টেন্ট হোক আনইম্পর্টেন্ট হোক সেটা পড়ে ফেলো। আবার অনেকে এটাও করতে পারো, তোমাদের প্রি টেস্ট যদি সম্পূর্ণ বইয়ের উপর না হয়, যতটুকু সিলেবাস আছে ওইটুকুকেও টার্গেট করতে পারো। অ্যান্ড ভাই পড়বো কিভাবে, সবার আগে ধরো আপাতত ক্লাস করতে পারো, একাডেমিক ডিটেল লেকচারও দেখতে পারো, বা ওয়ান শট দেখতে পারো। দেখো অনেকে ওয়ান শটের এগেনস্টে অনেক কিছু বলবে, বাট একটা ওয়ান শট তুমি এক বসায় দেখে ফেলার দরকার নেই। ধর আমি পরিমিতি অধ্যায় উদাহরণ দিই, পরিমিতি অধ্যায় 16.1 16.2 16.3 16.4 চারটা অনুশীলনী আছে, তুমি শুধুমাত্র ওই ক্লাসের 16.1 এই পার্টটা করো। ধরো ক্লাসটা হচ্ছে 4 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা তুমি ক্লাস করলে, দেন 16.1 তুমি বই থেকে বইয়ের অঙ্ক সলভ করো, বইয়ের যে ম্যাথ, বইয়ের ম্যাথ সলভ করার টাইম এখনই, ওই পরীক্ষার আগে গিয়ে যা সিকিউ এমসিকিউ সলভ করা হবে, টেস্ট পেপার করা হবে, তখন আর বই ধরা হবে না। কিন্তু বই থেকে কিন্তু হুবহু ম্যাথ আসে, এখন যে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, বিশ্বাস করো সংক্ষিপ্ত প্রশ্ন হুবহু বইয়ের ম্যাথগুলো আসে, যে 15টা প্রশ্ন আসবে অ্যাটলিস্ট দেখবা 10টা বইয়ের অঙ্ক হুবহু, বুঝছো? এই জন্য আগে ক্লাসটা করলা 16.1, ওইখান থেকে বইয়ের ম্যাথগুলো শেষ করে ফেলো, এরপর অন্য আরেকদিন আবার 16.2 করো। ওয়ান শট তোমরা কি করে এক বসায় পুরো চ্যাপ্টার করে ফেলো, তাইলে তো হবে না, ধাপে ধাপে করো। হ্যাঁ তোমার আগে চ্যাপ্টার শেষ, রিভিশন দিচ্ছ, তখন বিষয়টা আলাদা। বাট যখন তুমি ওটাতে উইক, ভালো পারো না, আগে একটা স্পেসিফিক পোর্শনের ক্লাস করো, বই থেকে ওটার ম্যাথ, অনুশীলনী, উদাহরণ, কোনো ম্যাথ বাদ দেওয়া যাবে না, এখন সময় আছে, শেষ করে ফেলো। ওইটা হয়ে গেছে, দেন তুমি কিছুদিন পর, তখন না, দেখো চ্যাপ্টারটা মাত্র পড়ছো, মাথায় আছে, কয়েকদিন পর তো আবার ভুলে যাবা, আবার রিভিশন দিতে হবে না, তখন আবার এতগুলো ম্যাথ করবা না। তোমার নোট থাকলে নোটটা রিভিউ করো, সূত্রগুলো দেখো, পাশাপাশি তখন টেস্ট পেপারটা খুলো বা বোর্ড প্রশ্ন খুলে তুমি সিকিউ দেখতে পারো, এমসিকিউ দেখতে পারো, এসকিউ দেখতে পারো এখান থেকে, এবং এখান থেকে যে ম্যাথগুলো মনে হবে একটু হাতে ধরে করা লাগবে ওটা হাতে ধরে করো। এবং জানো এমসিকিউ প্র্যাকটিস একটা ভালো উপায় রিভিশনের জন্য, না দেখে দেখে, কিন্তু দেখে দেখে না। ধর এগুলো সব তুমি করে ফেলছো, সিকিউ এসকিউ সব সলভ করে ফেলছো, কনসেপ্ট রিভিশন হয়ে গেছে, একদিন হঠাৎ করে বসছো, আচ্ছা আমি 1 ঘন্টা টাইম নিছি, এখন আমি পরিমিতি অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করবো 16.1 এর, কি করবো, ওটার এমসিকিউ সলভ করে ফেলবা, দেখবা সবগুলো সূত্র একটু পর পর, একবার ধরো তুমি সমবাহু ত্রিভুজের সূত্র করতেছো, একবার সমদ্বিবাহু ত্রিভুজের, একবার ওই যে হাফ ইন্টু এবি ইন্টু সাইন সি, মনে আছে, দুইটা বাহু এবং এই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের সাইন, এই ক্ষেত্রফলের সূত্র। মানে এমসিকিউতে কি হয়, তোমার লাগাতার পর পর অনেকগুলা কনসেপ্ট, অনেকগুলা ফর্মুলা একটা কম সময়ের মধ্যে বারবার চিন্তা করা হয়, এতে করে এগুলো আমাদের মাথার মধ্যে বসে। এটা কিন্তু ভালো একটা টেকনিক এমসিকিউ সলভ করার মাধ্যমে রিভিশন দেওয়া। সবসময় রিভিশন মানে যে আগের ধরো 100টা ম্যাথ করছে একটা চ্যাপ্টারে, ওই 100টা ম্যাথই আবার করতে হবে এমন কোনো গদবাধা নিয়ম নেই, বুঝছো? এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে ওটা রিভিউ করা যেতে পারে। সো এই অ্যাপ্রোচে আগাও, এর মাধ্যমে চ্যাপ্টারগুলো শেষ করো, দেখবা ভালো একটা প্রিপারেশন হচ্ছে। তবে যাই করো এখন শুরু করতে হবে। যদি তুমি আমার কথা মতো না আগাও, স্কুলে প্রি টেস্টের যে পরীক্ষার সিলেবাস ওইটা অনুযায়ী আগাও, ওইটাও শেষ করো। ধরো প্রি টেস্টে অ্যাটলিস্ট তোমার 6টা 7টা অধ্যায় থাকবে না, ওইখানে যে সিলেবাস দিছে, বা 10টা অধ্যায় থাকবে না, ওই 10টাও যদি তুমি পড়ো, আগাচ্ছ না, আলটিমেটলি 17টা চ্যাপ্টারে 10টা হয়ে থাকে মানে অর্ধেকের বেশি হয়ে গেছে। তো তুমি এটা করো যেটাই করো, শুরু করতে হবে, এখন লেট করে ফেলবে না। এখনো ধরতে গেলে হাতে 5 থেকে 6 মাস সময় আছে, আমি বলবো 6 মাসের বেশি চিন্তাই করো না, পরীক্ষা পরে কি হয় না হয় এটা পরের ব্যাপার। আপাতত সর্বোচ্চ 6 মাস আছে, এর মধ্যে 5 মাসে আমার সব শেষ করতে হবে, শেষের 1 মাস আমার কোনো উইকনেস থাকলে, আরও কোনো প্র্যাকটিস করা লাগলে ওইগুলো তখন করবো, রিভিশন তখন দিব। এই 5 মাস একদম লেগে থাকো প্রত্যেকটা সাবজেক্ট,
ওকে, আর অবশ্যই যারা একটু পিছিয়ে আসো ইম্পর্টেন্ট চ্যাপ্টারে টার্গেট করো ভাই। এসএসসিতে আসলে সব চ্যাপ্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট না। স্পেসিফিক আমি যদি জেনারেল ম্যাথের কথা বলি, তুমি দেখতে পারতেছো 17টা চ্যাপ্টারে 17টার ওয়েটেজ সমান না। সো নিজেকে একটু কনফিডেন্স দাও, এই 17টার মধ্যে যে 6টা বা যে 7টা থেকে বেশি অ্যামাউন্টের প্রশ্ন আসবে, বেশি নাম্বার আসবে, ওইগুলো আগে পড়ে ফেলো রে ভাই। বুঝছো, বই শেষ করাই সব না। এসএসসি তো অনেকের একটা ইয়ে আছে ভাই, বই শেষ করতে হবে। তুমি বই শেষ করলে অঙ্ক পারো না দিলে হঠাৎ করে একটা, তাহলে তো হবে না। লেগে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ থেকে সব করো, ইনশাল্লাহ ভালো হবে। আর একটু এইগুলো দেখে রাখো, হ্যাঁ, সব জায়গায় থেকে কিন্তু সমান পরিমাণে প্রশ্ন আসে না। দেখো এমসিকিউতেও কিন্তু বীজগণিত থেকে কয়টা আসে, জ্যামিতি থেকে কয়টা আসে, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান থেকে কয়টা আসবে, এগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। সো একটু কেয়ারফুল থাকো কোন পোর্শন কতটা ইম্পর্টেন্ট। দেখো বীজগণিত, জ্যামিতি এত বেশি এমসিকিউ কেন জানো? ওই যে অনেকগুলো চ্যাপ্টার না, সব চ্যাপ্টার থেকে তো সিকিউ আসবে না, বাট এমসিকিউ তো দিতে হবে। আর ওগুলোতে চ্যাপ্টার কম, তাই দেখো এতগুলা চ্যাপ্টার মিলায় মাত্র 5টা প্রশ্ন আসবে। সেইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করা। অবশ্যই যে ফুল বই পড়বা সে অবশ্যই এটার ফলাফল পাবা শেষে গিয়ে। আপাতত আগে যারা পিছিয়ে আসো ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ো, তারপরে বাকিটা শেষ করো। তাহলে আশা করি তোমরা একটা ওভারঅল আইডিয়া পাইছো কোন কোন অধ্যায় বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে। এখন থেকে রেগুলারিটি মেনটেন করে আগাও। প্রি টেস্টের আগে একটা গোল সেট করো যে হ্যাঁ, প্রি টেস্টের আগে আমি এই 5টা অধ্যায় ভালো মতো শেষ করবো, এমনভাবে করবো আমার পরে যেন কখনো আবার এই 5টা অধ্যায় শুরু থেকে না পড়তে হয়। পড়তে তো হবেই, রিভিশন তো দিতে হবে, আমি চর্চা করবো, প্র্যাকটিস করবো, নতুন করে আর পড়তে হবে না। 5টা গেল, প্রি টেস্টের পরে আরো 5টা করো, টেস্টের আগে দিয়ে আরো 5টা করো, টেস্টের পরে আরো করো, আর তো 5টা নাই, এত চ্যাপ্টার তো নাই, শেষই হয়ে যাবে করতে করতে। বুঝাইতে পারলাম? তাহলে আজকের ক্লাস, মানে ক্লাস তো না, আজকের সেশনটা এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।